নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। উত্তরবঙ্গের রায়গঞ্জে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো সোদপুরের বাসিন্দা এক মহিলার। গুরুতর আহত হয়েছেন তার ছেলে। মৃত্যু হয়েছে আরও একজনের। এদিন বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দুর্গাপুর বাগানবাড়ি এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বাগানবাড়ি এলাকা থেকে প্যান্ডেলের কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন রায়গঞ্জের মহাদেবপুর এলাকার বাসিন্দা বছর 40-এর ছোটন বর্মন। সে সময় প্রথমে রায়গঞ্জমুখী তরমুজ বোঝাই পিকআপ ভ্যানটি ওই সাইকেল আরোহীকে ধাক্কা মেরে সজোরে ব্রেক কষে রাস্তায় দাঁড়িয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ছোটন বর্মনের। এরপরই ওই পিকআপ ভ্যানের পিছনে রায়গঞ্জ অভিমুখে আসা একটি ছোট 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ফের ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির আরোহী বছর 71-এর শিপ্রা বসু রায় নামের এক মহিলার। গুরুতর আহত হন 4 চাকা গাড়ির চালক বছর 40-এর সৌরজ্যোতি বসু রায়। সম্পর্কে তারা মা এবং ছেলে। তাদের বাড়ি উত্তর 24 পরগনা জেলার সোদপুরে। তারা দুজনে বাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় 4 চাকা গাড়ির সামনের অংশ। দুর্ঘটনার বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গাড়িতে আটকে পড়া জখম চালককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করে। মৃত দুজনকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজেই পাঠানো হয়েছে। পরে ক্রেনের সাহায্যে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। পলাতক পিকআপ ভ্যানের চালক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ইটাহার থানার পুলিশ। শুনুন এক প্রত্যক্ষদর্শী অজয় বর্মন কি জানালেন। এখানে কিছুক্ষণ আগে একটা হচ্ছে গিয়ে দাঁড়িয়েছিল এখানে একটা পিকআপ ভ্যান। তো এই দিক থেকে ইটাহারের দিক থেকে একটা বাস মারুতি গাড়ি এটা যাচ্ছিল হচ্ছে গিয়ে রায়গঞ্জের দিকে। তো রায়গঞ্জের দিকে যাচ্ছিল। তো আমাদের এখানকারই কিছুক্ষণ কাজ করতে এসেছিলো একটা ছেলে, লেবারের কাজ করে, ওই দিকে বাড়ি যাচ্ছিলো। তো পিছন থেকে সজোরে এসে ধাক্কা মারে পিকআপটার পিছনে মারুতি গাড়িটা। ওই মারুতি গাড়ির মধ্যেই ছিল ড্রাইভার আর হচ্ছে কি একজন বয়স্ক মহিলাটা সঙ্গে সঙ্গে মারা গেছে। এবং যেই সাইকেল আরোহী ছিল ওই পাশ থেকে গ্যারেজ করে যাচ্ছিল ন্যাশনাল সাইকেল নিয়ে। তো এই পিকআপ ভ্যানটা ডিসব্যালেন্স হয়ে সামনে গিয়ে আগে মারেছে, এরকম আমরা দেখা গেল, দূর থেকে দেখলাম আমরা এরকম যে পিকআপ ভ্যানটা লেগে হচ্ছে গিয়ে যে সাইকেল আরোহী ছিল তিনিও স্পটেই মারা যান। আর হচ্ছে গিয়ে যেই বয়স্ক মহিলাটা ছিল গাড়ির ভিতরে সামনে সিটে সেও মারা গেছে। ড্রাইভার গুরুতর আহত হয়েছে। তো আমরা সবাই মিলে আসলাম দৌড়াদৌড়ি করে। কিছুক্ষণ পর পুলিশে খবর দেওয়া হলো, পুলিশ আসলো, পুলিশ এসে কিছু দেখলো, তো উদ্ধার করে দেখলো যে হচ্ছে গিয়ে সাইকেল আরোহী যে ছিল সে সঙ্গে সঙ্গে মারা গেছে, যে মহিলাটি ছিল সেও মারা গেছে। যারা আহত ছিল তাদেরকে রায়গঞ্জ হসপিটালে ভর্তি করলো। একজন আহত? আহত একজন হচ্ছে। আর ঘটনাটা কোথায় ঘটেছে? এটা দুর্গাপুর বাগানবাড়ি বলে, এটা দুর্গাপুর বাগানবাড়ির একদম সামনে। আচ্ছা। রায়গঞ্জ থেকে রেখা রায় রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।